আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি শেয়ার করব ভীষণ মজার আমড়ার একটা রেসিপি। কোনো রকম ফুড কালার ইউজ না করে চিনি তৈরি আচারের মধ্যে কিভাবে পারফেক্ট কালার আনা যায় আপনাদের লাইক করে দেওয়ার একটা অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে আমি পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি দিয়ে আমড়াগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমড়াগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আমড়াগুলোকে একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি আমড়ার বিচিগুলো নিয়ে নেব, আপনারা চাইলে নিতেও পারেন না। এখন আচার তৈরি করে নেওয়ার পালা। চুলোর উপরে একটা প্যান বসিয়ে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে রসুন কুচি। রসুনটাকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। রসুন ব্রাউন কালার হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব কিছু পাঁচফোড়ন, এরপরে দিয়ে দেব 4টা শুকনো মরিচ। এখন সব কিছু 1 মিনিটের মতো একটু করে কষিয়ে নিব। এখন দিয়ে দেব কেটে রাখা আমড়ার টুকরোগুলো। আমড়ার টুকরোগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো করে রান্না করে নিতে হবে। এতে করে মশলার ফ্লেভারটা আমড়ার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর আচারটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। এখন আমি আমড়ার টুকরোগুলোকে 2-3 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব গুঁড়ো মরিচ আর হলুদ। এ পর্যায়ে আচারটাকে মিষ্টি করার জন্য দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। চাইলে কিন্তু আপনারা এই আচারটা গুড় দিয়েও তৈরি করতে পারবেন। চিনিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে রান্না করতে হবে আমড়াটা 50% সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আমি কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়াই আমি আমড়াটা সেদ্ধ করে নিচ্ছি। আমি কোনো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ইউজ করি নেই। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ছাড়াই আমি আচারটা তৈরি করে নিলাম। একটু পরে আমি ঢাকনা খুলে আমড়াগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক এ পর্যায়ে দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। 10 থেকে 15 মিনিট রান্না করার পরে আমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার আচারটা প্রায় হয়ে গেছে। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ছাড়াই আচারের কালারটা অনেক সুন্দর আসছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।